মার্কেট এখন এখান থেকে কী করবে, এখান থেকে সাপোর্ট নিবে, দেন এরা ব্রেকআউট করবে। ব্রেকআউট করার পরে কী করবে, ব্রেকআউট করার পর হচ্ছে এইখানে আসবে, ঠিক এই অর্ডার ব্লকের এইখানে আসবে, তারপরে দেন এইখান থেকে নিচে এসে মুভ করবে উইক নেওয়ার জন্য বা রিভার্সাল নেওয়ার জন্য, তারপর দেন পুল ব্যাক গো। এখান থেকে যদি মার্কেট ডাউনে আসে নিচে, তাহলে আমরা ট্রেড নিব, এবং কি ক্যান্ডেল কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড নিব না, যাই হোক না কেন, দরকার পড়লে ট্রেডই নিব না। তারপরে উল্টাপাল্টা ট্রেড নিয়ে লস করার কোনো মানে আসে না ভাই। গোল্ড মার্কেটের এটা হচ্ছে একটা ফাঁদ, ধোকা ভাই। ও দেখায় একরকম, করে একরকম। দেখেন হয়তো যারা এখানে ট্রেড নিছে তাদের কী করবে, লস করাই দিব। এই যে অলরেডি মার্কেট কিন্তু ডাউন ফল শুরু হয়েছে। আরেকটা কথা কিন্তু আমি আগেই বলছি ভাই, যে মার্কেট ওই আপের থেকে যারা ট্রেড নিছে, যারা আপের থেকে ট্রেড নিছে ওই অর্ডার ব্লক থেকে, যেখান থেকে মার্কেট রিটেস্ট নিচে নিচে, ওইখান থেকে যারা ট্রেড নিছে আপের জন্য, তাদের কিন্তু লস করাবে। ঠিক দেখছেন ভাই, লস কিন্তু করেছে মার্কেট। যেভাবে বানাইছেন তার থেকে দ্রুত চলে যেতে পারে একটা ভুলের কারণে। অতএব ডিসিপ্লিনে থাকেন, সর্বক্ষণ নিজের ক্যাপিটাল সেভিং করে রাখেন, সেভ দিয়ে রাখেন। মার্কেট থেকে ছোটো লট সাইড দিয়ে ট্রেড করুন। আমি এখান থেকে বেরো যাবো, আমি এখান থেকে এখন বেরো যাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গোল্ড মার্কেট হচ্ছে ভাই একটা পাগলা ঘোড়া দেখেন না, যে আটকানো যায় না গোল্ড মার্কেটে, কিন্তু একটা পর্যায়ে তারে আস্তে আস্তে ধীরে সুস্থে তারে বোঝায়া হাতায়া তারপর আটকাইতে হয়। ঠিক গোল্ড মার্কেট হচ্ছে এরকম, আপনি এখানে খালি চোখে এটা আটকাইতে পারবেন না। এটাকে আটকাইতে গেলে, এটারে প্রপারভাবে অ্যানালাইজ করতে গেলে টেকনিক্যাল অ্যানালাইজ করতে হবে। টেকনিক্যাল অ্যানালাইজ করার পরে দেন আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাচ্ছে বা কোন দিকে দৌড় দিবে। তার জন্য টেকনিক্যাল অ্যানালাইজ প্রাইস অ্যাকশনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। মার্কেট বাই আইসাই আপনি দিমদাম ট্রেড নেবেন, পসিবল না ভাই। এখান থেকে প্রফিট করে বের হইতেই পারবেন না। দিমদাম আইসা ট্রেড নেবেন একদিন, 2 দিন, সর্বোচ্চ 4 দিন, এরপরের দিন দিমদাম যা ট্রেড নেবেন সব লস। আর সব একবার দুবার লস হইব, আপনার মাথা যাবে বিগড়ায়া, আপনি দিমদাম আবার ট্রেড নেওয়া শুরু করে দেবেন। দেখেন ফার্স্টে আমি কী করছি, উপরে একটা হচ্ছে গিয়া অর্ডার বক্স, সেখান থেকে আমি মার্ক করছি। দ্বিতীয় হচ্ছে গিয়া ফায়ার ভ্যালু গ্যাপ থেকে বারবার রিটেস্ট নিতেছে। মার্কেট একটা চার্ট প্যাটার্ন তৈরি করছে। চার্ট প্যাটার্নটা হচ্ছে গিয়ে যে গোলাকার, যেটা ব্রেকআউটের পরে আপের দিকে মুভমেন্ট নিবে। তো মার্কেটের সব থেকে নিচে লিকুইড দিয়ে গেছে, দেন মার্কেটের যে চার্ট প্যাটার্নের ভিতরে আপ, পরে হচ্ছে গিয়ে ডাউন, আপ, ডাউন। মার্কেট এখন এখান থেকে কী করবে, এখান থেকে সাপোর্ট নিবে, দেন এরা ব্রেকআউট করবে। ব্রেকআউট করার পরে কী করবে, ব্রেকআউট করার পর হচ্ছে এইখানে আসবে, ঠিক এই অর্ডার ব্লকের এইখানে আসবে, তারপরে দেন এইখান থেকে নিচে এসে মুভ করবে উইক নেওয়ার জন্য বা রিভার্সাল নেওয়ার জন্য, তারপর দেন পুল ব্যাক গো ওই টার্গেট পর্যন্ত। এখন এই কথা হচ্ছে যে মার্কেট আমার কথা 100% কাজ করবে এরকম না ভাই। মার্কেট ট্রেডিং মানে 100% কিছু হয় না, 95%। আপনি যা ধারণা করছেন তার সাথে 100% না মিললেও 80% মিলবে, বা 60% মিলবে, 70% মিলবে। এটা হচ্ছে এদের ট্রেডারদের জন্য, যারা হচ্ছে আপনার প্রফেশনাল ট্রেডার। আর যারা নিউ ট্রেডার তাদের জন্য না, তারা হচ্ছে ভুলভাল বেশি করে ফেলে, ভুলগালতি করে ফেলে বেশি। তো এখন আমরা কী দেখতেছি, এইখানে যে একটা অর্ডার বক্স, সেইখান থেকে কি রিটেস্ট নেবে, তারপর দেন পুল ব্যাক করবে। মার্কেটে আইসা আধা ঘন্টা ম্যাক্সিমাম সময় দিতে হবেই ভাই, আধা ঘন্টা তো আর সময় দিতে হবেই, আধা ঘন্টা সময় না দিলে হবেই না। ওই যে দেন মার্কেট উঠতেছে, মুভ করতেছে, তো দেখা যাক কী হয়। তো মার্কেটে ভাই আমি অনেক আউকা খাইছি, অনেক ভোগান্তি হয়েছে মার্কেটে আমার, অনেক, যেটা হচ্ছে গিয়া কান্নার বাহিরে ভাই। এত পরিমাণ ধাক্কা দিছে মার্কেট আমার। শিখতে আমি আজকে মার্কেট দেখলে আমি বুঝতে পারি, একটা খালি চোখে যদি আমি দেখি মার্কেট, তাহলে আমি বুঝতে পারি চার্ট প্যাটার্ন কী হইতেছে, কোন চার্ট প্যাটার্ন হইতেছে, কিসের উপরে কাজ করতেছে। এইসব মনে করেন ধাক্কা খাইতে খাইতে জীবন রে এরকম বানালাইছে ট্রেডিং। তো দেন কথা না বাড়াই, মার্কেট চলতেছে। এখন মার্কেটের কাজ হচ্ছে কি, মার্কেটেরা ব্রেকআউট করবে। ব্রেকআউট করার পর দেন নিচে আসবে, নিচে আসার পর এখান থেকে সাপোর্ট নেবে, দেন উপরে যাবো ও লিকুইডে হিট করতে, বা মার্কেট এইখান থেকে যারা ট্রেড নিয়েছিল তাদের হিট করে দিতে। তো আমরা অপেক্ষা করি, দেখা যাক কী হয়। তবে এটা আমি শিওর ভাই, মার্কেটে যদি আপনি থাকেন, আইসা যদি ট্রেড না নেন, আপনি দেখতেছেন ভালো একটা ট্রেড পেয়ে গেছেন, আপনি আসার পরপরই আপনি ভালো ট্রেড পেয়ে গেছেন, এখনই মনে হইতেছে এখান থেকে আপে যাবে বা ডাউনে যাবে, এখন এইটাই হচ্ছে সব থেকে ভালো ট্রেড। কিন্তু ভাই ওইখানে ট্রেড নিয়েন না, আসছেন আপনি মার্কেটে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, অবশ্যই ভালো ট্রেড পাবেন। এর জন্য আপনার ওয়েট করতে হবে। আপনি আসলেন, ডিম করে দেখলেন একটা ভালো এই পুল ব্যাক আসছে, ডিম ট্রেড নিয়ে ফেলাই, ভাই ওইটা লস হবে ভাই, 100% ওইটা লস হবে। কারণ আপনি আইসা 2 মিনিটও মাথা খাটান নাই, 2 মিনিটও নিজের নলেজকে কাজে লাগান নাই, আপনার যে স্ট্র্যাটাজি আছে এটা আপনি কাজেই লাগান নাই। আইসেন মার্কেট একটু দেখছেন, হ্যাঁ ঠিক আছে, বকর চকর মিলা গেছে, ওকে দেন আপনি আইসা আধা ঘন্টা সময় দেন। আপনি আধা ঘন্টার ভিতরে হয়তো একটা
এন্ট্রি মিস করবেন, কিন্তু আধা ঘন্টার ভিতরে আপনি 1000টা কনসেপ্ট পেয়ে যাবেন, আপনি 1000টা ট্রেড নেওয়ার পরবর্তীতে চান্স পাইবেন ভাই। এই আধা ঘন্টার ভিতরে যে আপনি সময় সব ট্রেড যাইতেছে এরকম না। এই আধা ঘন্টার ভিতরে আপনার অনেক কিছু আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যাইতেছে। আধা ঘন্টার ভিতরে অনেক কিছু আপনি দেখতে পারবেন যা পরবর্তীতে আপনি ট্রেড নিতে 100% কাজে লাগাইব। অতএব আইসাই আমরা ট্রেড নিলাম হইব না, এরকম হয় না। তো দেন মার্কেটে যে ওইখান থেকে ছোটো একটা অর্ডার ব্লক থেকে রিটেস্ট নিতেছে, কিন্তু মার্কেট আপে যাবে, মার্কেট আপে যাবে, আপে যাওয়ার পর ওইখান থেকে রিটেস্ট নিয়ে তারপর আসবে। তো এখনও ট্রেড নেওয়া যাবে না, আমরা ট্রেড নিব উত্তম সময়ে সঠিক জায়গায়, যেটা হচ্ছে ধৈর্য যতক্ষণ ধরতে হয়, আধা ঘন্টা হোক সমস্যা নেই, 40 মিনিট হোক সমস্যা নেই। আমার কথা হচ্ছে ভাই, আমি তো মার্কেট আমার ছেড়ে যাইতেছে না, বা মার্কেট আমার ছেড়ে যেতেছে না। একটা সময় 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেওয়ার পর আমি মার্কেটে ছেড়ে দিব, অতএব মার্কেট আমার ছেড়ে যেতেছে না। তার জন্য বেশি সময় লাগুক, যতই সময় লাগুক আমি এখানে থাকবো, আমি এটা দেখবো, তারপর হচ্ছে কি আমি এখান থেকে এন্ট্রি নিব। তো ধৈর্য ধরা যাক, এইখান থেকে আমার আশাবাদী, মানে আমি আশাবাদী যে এখান থেকে ভালো একটা ট্রেড হবে, কারণ এখানে ভালো একটা মুভমেন্ট আসবে। গোল্ড মার্কেট না, আর গোল্ড মার্কেটে আরেকটা মজা কি ভাই, মানুষ যখন সবাই যখন ট্রেড নিয়ে ফেলায় যে হয় এইখান থেকে ডাউনে সেল হবে বা আপে সেল হবে, মার্কেট কী করে, ওই যে একটা লেভেল আছে যেখান থেকে সবাই ট্রেড নিছে ওই লেভেলটা রেখা দেয়, দিন করে একটা উইক দেয় বা দিন করে একটা ক্যান্ডেল দেয়, ক্যান্ডেল দেওয়ার পর সেইখান থেকে সেল বা বাই, কারণ সবার স্টপ লস হিট। আর মার্কেটের টার্গেটই হচ্ছে বড় বড় ট্রেডারদের টার্গেটই হচ্ছে ছোটো ছোটো ট্রেডারদের ফাঁদে ফেলানো, আমাদের মতো ট্রেডারদের ফাঁদে ফেলানো। অতএব সেই ফাঁদে পড়া যাবে না। আমাদের সবসময় মাথায় একটা কথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যাই হোক না কেন মার্কেটে টিকে থাকতে হবে। একদিনেই আমার অ্যাকাউন্ট কখনোই খালি করা যাবে না, যাই হোক না কেন আমার মার্কেটে টিকে থাকতেই হবে, সেটা যেভাবে হোক যেমনই হোক। খালি চোখে বললাম না যে খালি চোখে মার্কেট বোঝা যায় না। এই একটা আপনি দেখছেন না লেজার, অনেক সময় যে লেজার লাগানো থাকে মুভিতে বা অনেক জায়গায় সেন্সিটিভ জায়গায় খালি চোখে দেখা যায় না, কিন্তু আবার সানগ্লাস লাগাইলে লেজারগুলো দেখা যায় যেই সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে। ঠিক একইভাবে আপনি মার্কেটে এসে খালি চোখে কখনোই বুঝতে পারবেন না কোন দিকে যাইতেছে মার্কেট, কী করতেছে। আপনার অবশ্যই কাজে লাগাইতে হবে প্রাইস অ্যাকশন দিয়ে আপনি টেকনিক্যাল অ্যানালাইজ করবেন, তারপর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে মার্কেট এখান থেকে দেন আস্তে 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 এই কাজ করবে, তারপরে এই কাজ করবে, তারপরে দেন মুভ। আর আপনি যদি বেসিকটা বুঝেন, আপনি ট্রেডিংয়ে বেসিকটা বুঝেন, বেসিকটার ভিতরেও যদি বুঝেন আপনি এই কনসেপ্টটা প্রাইস অ্যাকশন, তাহলে আপনি কেউ আটকানোর মতো নইবে। প্রাইস অ্যাকশন যদি আপনি বুঝেন সেটা সঠিকভাবে কাজে লাগাইতে পারেন, তাহলে আমার মনে হয় না ভাই আপনাকে আটকাইতে পারবো। খালি জাস্ট একটা কাজই করবেন না, সেটা হচ্ছে লোভ আর বড় সাইজ লট সাইজ, যে আজকেই সব করে ফেলবো, এরকম মাইন্ডসেট কখনোই আনবেন না দয়া করে। কারণ ট্রেডিংয়ে ভাই আপনি আজকে সব করে ফেলবেন, যখন বড় লট সাইজের ট্রেড নেবেন একটা, তখন আপনার ভিতরে একটা কাজ করে যে লস হয়ে যেতেছে, বুক কর $20 প্রফিট হলে মন চায় বুক করে ফেলি। কিন্তু যখন আপনার লসের দিকে যাইতেছে $100 $60 $150 $200, ওই সময় আপনি বুক করেন না, কারণ আপনার লস থাকে। কিন্তু আর আপনি যখন $20 $50 $100 প্রফিট দেখায়, তখন মন চায় বুক করে ফেল তখন আপনি বুক করে ফেলেন। এই দেখছেন ভাই, মার্কেট কথা বলতে বলতে মার্কেট কিন্তু অলরেডি চলে গেছে। আর একটু দেখা যাক উপরে যে একটা লিকুইডি আছে ওবির উপরে, সেখান থেকে মার্কেট যাইতে পারে, সেইখানে যায় নিচে আসবে রিটেস্ট নেওয়ার জন্য। তো ওয়েট করি, যেহেতু আমরা কনফার্মেশন পাইনি সেই কারণে আমরা ট্রেডও নিব না এখান থেকে। এটা হচ্ছে ভাই রিয়েলিটি। মার্কেটে টিকা থাকতে হলে অবশ্যই নিজের ধৈর্য দুইটা দাঁতে কামড় দিয়ে বসে থাকতে হবে। ও যা করার করুক, মার্কেট যা করার করুক না ভাই, আমার তো ছাড়ে যেতেছে না মার্কেট। আমার কথা হচ্ছে মার্কেট তো আমার ছাড়ে যেতেছে না, যা হওয়ার হোক আমি দাঁতে কামড় দিয়ে বসে থাকবো। মার্কেট কী করতে পারে কী করবে তারপর আমি দেখবো। এই যে কিছু লোক আছে না ভাই, যে দেখছেন এই যে রেস খেলে, দৌড়াইতে থাকে, এক সময় যখন এই ক্লান্ত হয়ে যায়, অপোজিট সাইডে দিয়ে একজন লোক করে কি রেসের ভিতরে, যখন তারা আগে দৌড়া ক্লান্ত হয়ে যায়, তারপর পিছের থেকে একজন আস্তে আস্তে যে দৌড়াচ্ছে সে তার পাওয়ারটা দেখায়, সে তার আগে চলে যায়। তো মার্কেট যখন দৌড়াইতে থাকবো আপনি শান্ত থাকবেন। যখন মার্কেট দৌড়াইতে ক্লান্ত হয়ে যাবে, মার্কেটের সব বুঝা ফেলবেন আপনি যে মার্কেট এখান থেকে এখানে গেছে, এখন এইখানে যাবে, তখন আপনি তখন ট্রেড নেন, তখন ট্রেড নিয়ে মার্কেটের আগে যান, তখন মার্কেট আপনার প্রফিট দিতে বাধ্য ভাই। এইটা 100% যে প্রফিট দিতে বাধ্য আপনাকে। কারণ আপনি মার্কেটে আধা ঘন্টা থেকে 40 মিনিট 1 ঘন্টা সময় দিচ্ছেন, যার কারণে মার্কেটের সব বুঝতে পারতেছেন। যদি 1 ঘন্টার ক্যান্ডেল হয় সেটা অন্য বিষয়, যদি 1 মিনিটে ট্রেড করেন তাহলে 1 ঘন্টায় 1 মিনিটে ক্যান্ডেলে অনেক কিছু বুঝতে পারবেন। তো মার্কেট কিন্তু ওই অবভিয়াসলি যাইতেছে যেদিকে দেওয়া সেদিকে যাইতেছে, যেদিকে মার্ক করা অবশ্য আপে যাবে। কারণ আমার কথা হচ্ছে এইখানে যে চার্ট প্যাটার্নটা আমি করছি, এই চার্ট প্যাটার্নটা ব্রেক করে ওই যে উপরে লিকুইডি আছে ওই লিকুইডটা হিট করবে উপরে,
হিট করার পরে দেন মার্কেট উপরে যাবে, এর আগে যাবে না। মার্কেট মানুষ গোল্ড মার্কেট বিশেষ করে মার্কেট বোঝায় একরকম করে আরেক রকম। গোল্ড মার্কেট দেখাইতেছে যে যাইতেছে নিচে, কিন্তু ওর কাজ কি সবাই দেখাইতেছে নিচে যাইবো, কিন্তু ও একটু নিচে গিয়া যখন সবাই ট্রেড নেয় তখনই ও আপে এসে পড়ে। এটা হচ্ছে মার্কেটের মানে গোল্ড মার্কেটের নিয়ম। তো আমরা ভালো যাইতেছে, আমাদের অ্যানালাইস মতো যাইতেছে। আমি 100% শিওর ভাই, 100% তো কিছু নাই বলতে 95% যে এখান থেকে মার্কেট আপে যাবে। এই লিকুইডি হালকা ব্রেক করবে, দেন মার্কেট নিচে আসবে। এই নিচে একটা ও অর্ডার ব্লক ক্রিয়েট করছে, তো সেইখানে আসবে, আসার পর মার্কেট এইখান থেকে দেন মুভ করবে। দেখা যাক ভাই, আসলে মার্কেট তো সবসময় এন্ট্রি ভালো পাওয়া যায় না, অনেক সময় অ্যানালাইজ করে বসে থাকি, কিন্তু মার্কেট আমার মতে আসে না, আমি ট্রেড নিই না। কিন্তু আপে যায় বা ডাউনে যায়, যেদিকে অ্যানালাইজ করে সেদিকে যায়, কিন্তু রিভার্সেল করার সময় যে একটা উইক আছে বা একটা ক্যান্ডেল কনফার্মেশন আছে, এগুলো আসলে দেয় না। ক্যান্ডেল কনফার্মেশন না দিলে আসলে ট্রেড নেওয়া যায় না। এই যে ওকে, দ্যাটস ফাইন, আমরা কিন্তু দেখে ফেলছি এই লিকুইডি ব্রেক করে ফেলছে, প্রিভিয়াস লিকুইডি। ও ওয়াও, দেখা যাক ভাই, এইখান থেকে মার্কেট ডাউন আসবে। এখন এইখান থেকে যদি মার্কেট ডাউনে আসে নিচে, তাহলে আমরা ট্রেড নিব, এবং কি ক্যান্ডেল কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড নিব না, যাই হোক না কেন। দরকার পড়লে ট্রেডই নিব না, তারপরে উল্টাপাল্টা ট্রেড নিয়ে লস করার কোনো মানে আসে না ভাই। ট্রেডিং মানে যা আসলাম টাকা বানাইলাম এরকমটা না। ট্রেডিংয়ে আইসা নিজের ক্যাপিটাল ধরে রাখাটা খুব কঠিন, খুব। আর এইটা ধরে রাখতে পারলেই আপনি আর কেউ আটকাতে পারবেন। আপনি এক ট্রেডে কেন $2000 প্রফিট লাগবে, আপনি এক ট্রেডে $50 প্রফিট করেন, আপনি এক ট্রেডে $200 প্রফিট করেন, 10টা ট্রেড নেন, 10টা ট্রেডে প্রফিট করেন 2000। এক ট্রেডে যদি আপনি $2000 প্রফিট করতে চান, তাহলে এই $2000 প্রফিটের রিস্কটা কত হবে জানেন আপনি? ম্যাক্সিমাম আপনি $2000 রিস্ক দিতে হবে। আর $2000 যদি ভুল করে লস হয়ে যায়, আপনি ছোটো ক্যাপিটাল বা আমার ছোটো ক্যাপিটাল যাদের 1000 বা $2000 আছে অ্যাকাউন্টে, তাদের কী হবে বলেন? যদি আপনি $2000 প্রফিট করতে চান, আপনি টার্গেট এই 1:2, 1:3 বা 1:1 বড় লট সাইজ, তখন যদি প্রফিট না হয়ে লস হয়, তখন কি করবেন? এই লস কিন্তু আর ফিরে আসবে না। আপনি কান্না করেন, যাই করেন না কেন, লস আর কখনো ফিরে আসবে না। লস যেটা হবে সেটা হবেই। আর যদি আপনি ছোটো লট সাইজে ট্রেড করেন, $40 স্টপ লস দিলেন, $100 প্রফিট দিলেন, টেক প্রফিট দিলেন, ওইটা যদি লসও হয়, তার পরবর্তীতে আপনি রিকভারি করতে পারবেন। আর যদি প্রফিট হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, প্রফিট হবেই। ছোটো লট সাইজে ট্রেড করা মানে ইমোশন কন্ট্রোল করা, ওই সময় ভয় কাজ করে না, ওই সময় সাইকোলজি কাজ করে সেই সময়টা, যখন লট সাইজ ছোটো থাকে। আর বড় লট সাইজ দেওয়া মানেই সাইকোলজি বাই কিছু মাথায় থাকে না, শুধু ভয় থাকে, লস হয়ে যাবে, লস হয়ে যায়, যদি লস হয়ে যায় কী করবো। তো ছোটো লট সাইজ দিয়ে ট্রেড করা ভালো। আর আমি সবসময় ছোটো লট সাইজ দিয়ে ট্রেড করি, কেননা এগুলা মানে আবহাওয়া ভোগান্তি আমি অনেক করছি ভাই, অনেক পাইছি। এখন আর নিজের কাছে মজা লাগে না, অসহ্য লাগে যে আসলে বড় লট সাইজ দিয়ে ট্রেড করা, ডিসিপ্লিনের বাইরে যাওয়া, এটা একটা বোকামি ছাড়া আর কিচ্ছু না ভাই। এইটা একটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। তো আশা করি যারা আসলে ডিসিপ্লিনের ভিতরে নাই, আমি মনে করি তারা ডিসিপ্লিনে আসা খুবই দরকার, কারণ ট্রেডিং মানে ডিসিপ্লিন। ট্রেডিংয়ের নামটা নেবেন তো ডিসিপ্লিন। যাকে এখান থেকে কিন্তু একটা অর্ডার ব্লক ছিল, সেটা আমি রিটেস্ট উঠায় নিছি, কারণ কি এই যে একটা অর্ডার ব্লক আছে, এইখান থেকে মার্কেট রিটেস্ট নিতেছে। এই যে এইখান থেকে রিটেস্ট নেবে মার্কেট, দেন মার্কেটের টার্গেট থাকবে কোথায়? নিচে। বললাম না ভাই, মার্কেট 100% বলতে কিছু না, আমার মতে কাজ করবে ঠিক এরকমও না, তবে আমি যে দিক বলবো মানে ডিকশন দিব, সেই দিক 100% না গেলেও 95% যাবে, 100% না। তো কেউ বলতে পারবে না যে 100% আমার এই ট্রেড শিওর, এটা আমি ভাই লেখা দিব, যে কোনো ট্রেডার লেখা দিব ভাই, যেখান থেকে 100% উপরে যাবে ও নিচে যাবে না। হয়তো 2-1টা ট্রেড এরকম হইতে পারে, বা 10টা ট্রেড নিছে, 4টা ট্রেড এরকম হইতে পারে, আর 6টা ট্রেড টেনা পেঁচা মেসা, 3টা লস দিব, 2টা 1:1 এরকম। কিন্তু কারো ট্রেড 100% হয় না। 10 দিন ট্রেড করলে 4 দিন হয়তো মার্কেট আমার কথা শুনে, আর 6 দিন 2 দিন বন্ধ থাকে মার্কেট, আর 2-4 দিন দেখা গেছে মার্কেট টুকটাক রিভার্সাল করে, পক্কর চক্কর, ফেক ব্রেকআউট, এইসব থেকে বাঁচতে হয়। নিজেরে বাঁচানো হচ্ছে সব থেকে বড় কথা, নিজেরে বাঁচানো। মার্কেটে প্রফিট করতেই পারবেন, আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, কিন্তু নিজেরে বাঁচাইতে হবে। তো দেখা যাক, মার্কেট কিন্তু এখানে চলতেছে, অর্ডার ব্লক থেকে প্রিভিয়াস অর্ডার ব্লক থেকে নিতেছে রিটেস্ট। এখন এখানে মার্কেট যা করবে আনএক্সপেক্টেড, আসলে কিছু সময় মার্কেট যা ঘটায় সেটা বোঝা যায় না, আনএক্সপেক্টেড, একদমই বোঝা যায় না। তো এখন দেখা যাক, আমার মনে হচ্ছে ভাই এখান থেকে মার্কেট ডাউনে আসবে, ডাউনে এসে সাপোর্ট নিয়ে দেন মুভ করবে মার্কেট আপে। ওয়েট করতে থাকি মার্কেট আসলে কী করে সেটা আমরা দেখতে থাকি।
কারণ মার্কেটের ভাষা বুঝতে হলে নীরবে চুপ করে আপনাকে দেখতে হবে, তাকায় থাকতে হবে। এক একটা ক্যান্ডেল এক একটা কনফার্মেশন, এক একটা ক্যান্ডেল আপনার সাথে কথা বলতেছে, ইভেন আমার সাথে কথা বলতেছে। এইখানে যে আমি টেট নিব, কোন কারণে নিব, কিসের জন্য নিব, কোন যুক্তিতে, কোন অ্যানালাইজ করে নিব, লজিকটা কি, এটা যদি আমার কাছে সঠিক না হয়, আমার কাছে যদি ক্লিয়ার না থাকে, আমি তো ভাই টেট নিব না, নিবই না আমি টেট। দরকার পড়লে আজকে টেরই করবো না। আসলাম ভাই ভালো আপে যাইতেছে, এখান থেকে দেন উপরে গ্যাপ আছে চলে যাবে, তার মানে মনে হয় নিচে যাবে না। এইটা এই সব ভাই বা টের আমি নিবই না ভাই। কারণ মার্কেট যেহেতু একবার আপে গেছেই, তাহলে এইখান থেকে আর আপে যাবে না, ও এখন ডাউনে যাবে। মনে রাখবেন, কখনো আপে গেলে মার্কেট সেখান থেকে ট্রেড নেবেন না। যদি কখনো ডাউনে যায় সেখান থেকে ডাউনের আর ট্রেড নেবেন না। যদি আপে চলে যায় তাহলে ডাউনে ট্রেড নেবেন, আর যদি ডাউনে চলে যায় তাহলে আপে ট্রেড নেবেন। অবশ্যই এখানে আবার একটা জিনিস দেখবেন, এটা হচ্ছে যে ক্যান্ডেল কনফার্মেশন। 1 ঘন্টার ক্যান্ডেল দেখবেন, 1 মিনিটের ক্যান্ডেল দেখবেন, কোন দিকে 1 ঘন্টার মুভমেন্ট আছে আর 1 মিনিটের ক্যান্ডেল কোন দিকে মুভমেন্ট দিতেছে বা কনফার্মেশন দিতেছে, সেইটা দেখার পর যাচাই বাছাই করার পরে ট্রেড নেবেন। এর আগে বাই ট্রেড নেবেন না। তো দেখলেনই তো, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে আমি এখানে ওয়েট করতেছি। আমি চাইলে এখান থেকে ট্রেডও নিতে পারতাম ভাই, কিন্তু আমি ট্রেড নেই, কারণ আমার শিওর টিপ একটা কনফার্মেশন লাগবে, যেখান থেকে মনে হবে হ্যাঁ মার্কেট উপরে যাবে। মনে হবে না ভাই, যে এখান থেকে বলতে পারবো, সাইকোলজি বলবে হ্যাঁ মার্কেট এখন এখান থেকে আপে যাবে, ওকে ট্রেড নেই, এখন দেখ, সেইখান থেকে আমি ট্রেড নিব। এর আগে আমি তো ট্রেড নিবই না, ভুলেও ট্রেড নিব না। কারণ ট্রেডিংয়ের ক্যাপিটাল বাঁচানো খুব কঠিন। ও মার্কেট ডানে যে এখন মুভ করতেছি ভাই, আসলে আমি যা বললাম না, যে মার্কেট যদি আপে যায় তাহলে আপে থেকে ট্রেড নেওয়া উচিত না, যদি আপে চলে যায় তাহলে ডাউনে ট্রেড নেন। যদি কিছু নাও বুঝেন, ছোটোখাটো নলেজে যদি থাকে, আপে যাইতেছে, এই যে আপে যাইতেছে, আপনি আপে ট্রেড নিয়েন না। কারণ গোল্ড মার্কেটের এটা হচ্ছে একটা ফাঁদ, ধোঁকা ভাই। ও দেখায় একরকম, করে একরকম। দেখেন হয়তো যারা এখানে ট্রেড নিছে তাদের কী করবো, লস করাই দিব। এই যে অলরেডি মার্কেট কিন্তু ডাউন ফল শুরু হয়েছে। আসলে আমি জানি না যে মার্কেটে এখান থেকে কেউ ট্রেড নিছে নাকি, তবে যারা এখানে আসে, এই ধৈর্য ধরতে না পারে, তারা কী করবে, এখান থেকে ট্রেড নিবে। আর তাই ট্রেড যারা নিবে তাদের সব লস করে দিব ভাই। আমি এটা 100% শিওর না, তবে 90% শিওর যে লস করাবেই। কারণ মার্কেটের কাজই হচ্ছে ভাই ছোটো ছোটো ক্যাপি। এই যে দেন ভাই, এই যে মুভ আসছে, দেখেন এখান থেকে মুভ আসতেছে, তার মানে কি রিভার্সাল নিবে। বিগ ক্যান্ডেল ভাই, 5টা ক্যান্ডেল যা না দিছে, একটা ক্যান্ডেল দিয়ে 5টা ক্যান্ডেলের কাভার করে ফেলছে। তার মানে বুঝলেন কি, এখানে সেলার আসছে, সেলার এখন এত পরিমাণ আসতেছে, যা দিম দাম 2-3টা ক্যান্ডেল দিবে, লস করাই দিবে সবাই। ওই দেখেন ভাই, আমি যা বলতেছি দেখেন, মিলায় নেন, 2-3টা ক্যান্ডেল দিবে, সব লস করে দিবে। ও ভাই, এই যে মতে মিলতেছে ভাই, আমার সাইকোলজি অনুযায়ী মিলতেছে যে এখান থেকে আর 2-1টা ক্যান্ডেল দিলে যদি কনফার্মেশন দেয়, তারপর আমি ট্রেড নিব। কারণ মার্কেট 4 প্যাটার্ন ব্রেকআউট করছে, ব্রেকআউটের পরে এখন দেন সাপোর্ট নিতে আসতেছে, তারপর মুভ করবে। এটাই হচ্ছে গিয়া অ্যানালাইজ। তো আমরা ওয়েট করবো এইখানে হচ্ছে ভ্যারি ইম্পর্টেন্ট, যে এখন যদি মনে করি যে এখান থেকে আপে যাবে, হ্যাঁ নিচে আর আসবে না, এটা ভুল। কারণ মার্কেট আসছে এইখানে একটু গুতাগুতি করবে, কারণ যে ট্রেড নিতে হবে তো ভাই, মার্কেট তো আর এমনি চলে না। আপনি ট্রেড নিতেছেন, আমি ট্রেড নিতেছি, এই যে ডলারের যে একটা প্রেশার পড়তেছে, এই প্রেশারের কারণেই তো মার্কেট চলতেছে। যেদিকে প্রেশার বেশি পড়ে সেদিকে মার্কেট দৌড় দেয়। এমনিতে দেওয়া যায় না, এখানেই তো আসবে, সবাই ট্রেড নেবে উল্টাপাল্টা, কেউ ডাউনে কেউ আপে। এই জন্যই মার্কেট এখানে ফলস করবে, আপে যাবে, নিচে আসবে, আপে যাবে। কিন্তু এইখানে যদি আমরা ভালো কনফার্মেশন পাই যে এখান থেকে আপে যাবে, তাহলে আমরা ট্রেড নিব। আমি যেইভাবে অ্যানালাইজ করে রাখছি সেইভাবে কিন্তু আছে, আমি এখনও হাত দিইনি, তবে আমি হাত দিব অতি শীঘ্রই। আরেকটা যদি ক্যান্ডেল কনফার্মেশন পাই, সেটা ওয়েট, যদি ধৈর্য ধরতে পারেন ভাই, যদি ধৈর্য ধরে ভিডিও দেখেন, কিছু না কিছু হলেও শিখতে পারবেন। আপনার যদি বলেন যে ভাই এই গান সং দিয়ে ভিডিও দেন কেন, শর্ট ভিডিও দেন কেন, এই জন্য ভাই আমি লং ভিডিও নিয়ে আসছি। ইভেন আমি লং ভিডিওতে এইটা দেখাইনি যে এইখান থেকে মার্কেট আছে, তবে আমি আপনাদের সামনে অ্যানালাইজ করছি। যদি বুঝেন তাও আমাকে বলবেন, আর যদি না বুঝেন তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই বুঝতে পারিনি, আপনি ছোটো ভাঙ্গা সব বুঝান, এইভাবে কেন গেলো, এখান থেকে এখানে কেন আসলো। সমস্যা না ভাই, আপনাদের জন্য আমি এইটাও করবো, এটাও আমি পারবো। আমি চাই যে ভাই কেউ যেন ট্রেডিংয়ে এসে লস না করে। কারণ লস করা ভাই কতটা জঘন্যতম যে একটা ব্যথা, কত জঘন্যতম যে একটা অনুভূতি ট্রেডিংয়ে লস করা, এইটা ভাই আমি হারে জানি ভাই, কতটা যে খারাপ লাগে ভাই। কষ্টের টাকা যখন লস হয় ভাই, এইটার মতো জঘন্য রাত আর হয় না ভাই। যেদিন লস করা হয়, যে রাতে লস করা হয় বা যে দিনে লস করা হয়, ওই দিনটা মনে হয় বা ওই রাতটা মনে হয় যে কী করলাম,
কী করলাম? আর এইগুলো হয়ই দুইটা কারণে। একটা হচ্ছে ওভার ট্রেড, বড় লট সাইজ। ও ওয়াও গাইস, এখন কিন্তু আমি একটা পাই গেছি। এখন কিন্তু ভাই আমি একটা কনফার্মেশন পাইছি। ওয়েট ক্যান্ডেল কনফার্মেশন পেয়ে গেছি। আপনি এই ক্যান্ডেলটা শেষ হোক 1 মিনিটের ক্যান্ডেল, তো ক্যান্ডেলটা শেষ হোক, দেখি কী করে ক্যান্ডেলটা। ওকে দ্যাটস ফাইন, এখান থেকে রিমুভ। এই যে নিচে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, এই যে ব্রেকআউটের পরে মার্কেটে এখানে আসে, এখানে ভরপুর বায়ার্স আছে। আমি লিখে দিচ্ছি ওবি বাই। এখান থেকে ভরপুর বায়ার্স আছে, যেখান থেকে বায়াররা সেল করবে। ঠিক এখানে ওকে, এইখানে কিন্তু একটা যে হ্যামার ক্যান্ডেল দিছে। হ্যামার ক্যান্ডেল মানে কি, হাতুড়ের মতো, যে নিচে থেকে উপরে ধাক্কায়। আমাদের টার্গেট হচ্ছে কোথায়, 1/3, আর লস থাকবে কি 1/4। তো ওয়েট, এখান থেকে আমরা ওয়েট করতে থাকি। আমি অলরেডি টেট নিয়ে নিছি। ওকে দেখা যাক। তবে ভাই এটা শিওর থাকেন যে এখান থেকে ডিম করে নিচে যাবে না, নিচে গেলেও অনেক আস্তে আস্তে যাবে। আর যদি উপরে যায় ভাই, যদি ফাটে, এখান থেকে আশা করি ফাটবে মার্কেট। আর যদি ফাটে তাহলে ভাই ডিম উপরে যাবে। ও মার্কেট আসলে মানে ভাই খুশি লাগে যখন মার্কেট নিজের অ্যানালাইজ মতো কাজ করে। তবে এত সহজে এইখান থেকে একটু যাবে না, কারণ এখানে একটা সাপোর্ট লেভেল পাইছে। একটু ধাক্কা দিবে, নিচে আসবে, ধাক্কা দিবে, মানুষ একটু ভুলভাল বুঝাবে যে আমি আপে যাবো, নিচে যাবো। কারণ মানুষকে ফাঁদে ফেলাতে হবে ভাই, এক কথায় হচ্ছে মানুষকে এখানে ফাঁদে ফেলাতে হবে, নয়তো মার্কেট যাবে কোথায়। মার্কেটে নিজস্ব কোনো টাকা নাই তো ভাই, মার্কেট মানুষকে ফাঁদে ফেলাবে, ফাঁদে ফেলার টাকা বের করবে, তারপর দেন ও যাবে। আরেকটা কথা কিন্তু আমি আগেই বলছি ভাই, যে মার্কেট ওই আপের থেকে যারা আপের থেকে ট্রেড নিছে, ওই অর্ডার ব্লক থেকে, যেখান থেকে মার্কেট রিটেস্ট নিচে নিচে, ওইখান থেকে যারা ট্রেড নিছে আপের জন্য, তাদের কিন্তু লস করাবে। ঠিক দেখছেন ভাই, লস কিন্তু করাইছে মার্কেট লস করায় এইখান থেকে সাপোর্ট নিতেছে, দেন মার্কেট উপরে যাইব। এটাই হচ্ছে মার্কেটের কাজ। আর আমি কী বললাম ভাই, মার্কেটে নিজস্ব কোনো টাকাই তো নাই, কারণ মার্কেট নিজস্ব কোনো টাকা নাই, মানুষের থেকেই তো টাকা নেয়। কীভাবে লস করাবে, কীভাবে মানুষকে ফাঁদে ফেলাবে, এটাই হচ্ছে মার্কেটের কাজ। আর ধৈর্য ধরলে আপনি কখনো ফাঁদে পড়বেন না, যদি আপনার কাছে শিওর অ্যানালাইজ থাকে, সঠিক অ্যানালাইজ থাকে। মার্কেটেও 1 নাম্বারই হচ্ছে ধৈর্য। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন, ধৈর্য ধরেন, সঠিক অ্যানালাইজ করেন, বসে থাকেন। ঠিক একটা বাঘ যেরকম হরিণে শিকার করে, আস্তে আস্তে ধৈর্যের পর ধৈর্য ধরে বসে থাকে, যে পর্যন্ত হরিণ চুপ করে অন্যদিকে ঘুরে না থাকে বা অন্যদিকে বসে না থাকে, এই পর্যন্ত কিন্তু বাঘে থাপা দেয় না। যখন তার শিকার মতো মিলে, তখন বাঘে থাপা দেয় বা দৌড় দেয়, যতক্ষণ লাগে ওয়েট করে। ঠিক মার্কেট হচ্ছে এরকম, আপনি যতক্ষণ মন চায় ওয়েট করেন ভাই, যে পর্যন্ত আপনার মিলতেছে না বা আপনার কনসেপ্টের সাথে মিলতেছে না, আপনার অ্যানালাইজের সাথে মিলতেছে না, আপনি ওয়েট করেন। মার্কেট তো আর চলে যেতেছে না আপনার ছাইরা, যে আমি যাইতেছি তুই সর। ভাই মার্কেটে যদি ঢুকার পরে আপনি উল্টাপাল্টা আসে, এই যে মার্কেট দেখা যাক, তবে এখান থেকে মার্কেট আপে যাবে, এটা আমার কাছে আমরা ওয়েট করি এখান থেকে। কি বললাম ভাই, মার্কেট তো এখানে আইসা ডিম করে ফাটবে না, কারণ মার্কেট আইসা মানুষ একটু হতাশ করবে। এখানে আপে যাবে, ডাউনে আসবে, আপে যাবে, ডাউনে আসবে। যারা দেখেছে যে নতুন নিউ ট্রেডার বা অনেকে বুঝে না, তারা এখানে কী করবে, ডাউনের জন্য টিট নিবে, যে মার্কেট তো ডাউনে চলে যেতেছে, ডাউনে লিকুইডি আছে, সেখান থেকে টিট নিই, সেইখানে টিট যাবে মার্কেট, এই জন্য ডাউনে টিট নেবে। কিন্তু বিশেষ কথা হচ্ছে মার্কেট চার্ট প্যাটার্ন ব্রেকআউট করছে, রিটেস্ট নেওয়ার পর দেন মার্কেট উপরে যাবে। এটা হচ্ছে মার্কেটের কাজ। তো আমরা ওয়েট করতে থাকি। আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট ফাটবে ভাই, মনে হচ্ছে, কি সাইকোলজি বলতেছে। ওয়েট করেন, এখান থেকে 110% প্রফিট হবে। এখন কেন বললাম আমি, মার্কেট কিন্তু ওইখান থেকে ভরপুর লিকুইডি দিছে, যেটা হচ্ছে বাই লিকুইডি, হ্যামার ক্যান্ডেল স্ট্রং, ওইটা কিন্তু এখন ব্রেকও করে নেই। 4-5টা ক্যান্ডেল দিছে, ব্রেক করতে পারে না। ইভেন উপরের যে ক্যান্ডেলগুলো, সেগুলো কিন্তু বডি দিয়ে ব্রেক করে দিছে। তো এখান থেকে মার্কেট ফাটবে, আর ফাটলে ভাই এখান থেকে দিন দেখতেই পারবেন, বুম। মানে আমি যেরকম এক্সপেক্ট করতেছি, আমার যেরকম এখানে আশা বা বুঝতে পারতেছি যে ফাটবে, যদি এরকম হয় তাহলে দেখবেন অবশ্যই ফাটবে। তো ভাই আমার উপরে কনফিডেন্স আছে, আমার নিজের উপরে, কারণ আমি 10টা ট্রেড নিলে আমার 8টায় প্রফিট থাকে, অবশ্যই আমার 8টায় প্রফিট থাকে। আর আমি চিন্তা ভাবনা সময় নিয়ে ট্রেড নেবে, আমি আসার পরে মার্কেটে ট্রেড নিয়ে ফেলি, প্রফিট হয়ে গেলো, ওকে বের হয়ে গেলাম, এরকম না। আমি মার্কেটে আসি প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় দিই। 2 ঘন্টা সময় আমি খালি দেখি মার্কেটে কী হচ্ছে, কোথায় যাচ্ছে। যদি 2-3টা ভালো ট্রেডও পাই, আধা ঘন্টার ভিতরে আমি ট্রেড নেই না, কারণ আমার 2 ঘন্টা 1 ঘন্টা দেখি, তারপর 1 ঘন্টা ট্রেড নেই, যে একটা ট্রেড নেই বা 2টা ট্রেড নেই, শিওর ট্রেড নেই। অল্প কামাই আর ছোটো কামাই, শিওর ট্রেড নেই, দেন রিস্কও কম থাকে, প্রফিট।
আমি এখান থেকে মার্কেট থেকে নলেজ নিতে পারলাম, দেন আমার প্রফিটও হলো, আবার আমার স্কিলও নষ্ট হলো না। কারণ দুই একবার যদি ট্রেড নেওয়ার পর লস হয়, মাইন্ডসেটটা ভালো হয়ে যায় ভাই, মাইন্ডসেটটা একবার বিগড়ে যায়, ওই সময় আপনি লস ছাড়ার গতি থাকে না, যে রিকভারি করতে হবে, এটা করি সেইটা করি, দেন উল্টাপাল্টা জায়গায় ট্রেড নেওয়া শুরু হয়ে যায়। এটা খালি আপনার না বা আমার না, ম্যাক্সিমাম ট্রেডারই এরকম করে। ডিসিপ্লিন থেকে বাইরে গেলে বা তাড়াহুড়া করলে ভাই মাথা বিগড়ে গেলে ওই সময় আর কাজ করে না। মার্কেট একবার যদি ফাঁদে ফালায় দেয়, মানুষকে ট্যাপে ফালায় দেয়, তো অ্যাকাউন্ট জিরো ছাড়ার কোনো গতি থাকে না। তো মনে হচ্ছে এখান থেকেই বুম ফাটবে। ওয়েট, মার্কেট চার্ট প্যাটার্ন ওয়েট করতে থাকি আমরা। ও মাই গড, ঠিক আছে ভাই, যে আমি বলতেছি না ভাই এখান থেকে ফাটবে, শিওরলি এখান থেকে ফাটবে ভাই। ফাটার কারণ হচ্ছে একটাই, কারণ মার্কেট চার্ট প্যাটার্ন ব্রেকআউট করছে, উপরে গিয়ে অর্ডার ব্লক থেকে রিটেস্ট নিয়ে দেন মার্কেট মুভ করবে। মার্কেটে কী বললাম, ধৈর্য ধরতে পারলে আপনার কেউ আটকাতে পারবে না, শিওর অ্যানালাইজ থাকতে হবে আপনার কাছে, আপনার কনফিডেন্স থাকতে হবে। হ্যাঁ ভাই, আমি এইখান থেকে টেন আর এইখান থেকে যাবে মার্কেট, এর ভিতরে যা আসে যাই করুক, আই ডোন্ট কেয়ার, মার্কেট যাও আর হোক, আমি খালি মার্কেট দেখবো, এর দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। এইটা যদি বা এরকম মাথায় যদি আপনার কাজ করে, তাহলে আপনি ট্রেডিং আইসা বসে থাকেন। আর যদি অনেকে আছে ট্রেড মার্কেটে আসার পরে কী করে, আসার পরই হচ্ছে ও দেন 5 মিনিট দেখার পর লস সাইজ একটু বাড়ায় দেয়, টিপিটা একটু সেট করে, ও অনেক অনেক প্রফিট নিচে যেতেছে ট্রেড নিয়ে নেয়। ভাই এইটা স্ক্যাল্পিং, এটা গ্যাম্বলিং। আর এইটার একবার যদি ধাক্কা আপনি খান, বালির চাপা দিয়ে কান্দা ছাড়া কোনো উপায় থাকে না। তো গাছ আমি কিন্তু বলতেছিলাম ভাই দেখেন এখান থেকে ফাটবে অবশ্য, ফাইটাই গেছে মার্কেট, দেন এখান থেকে মুভ করবে, চলতে থাকুক। আমি স্ক্রিন লড়াই নেই, যাতে আপনারা বুঝতে পারেন, এর জন্য আমি একটু স্ক্রিন লড়াই নেই, খালি জাস্ট কাজ করছি আপনাদের, আমি আর কিচ্ছু দেখাইনি। আমি কি বললাম, যারা বুঝতে পারছেন তারাও আমারে বলবেন, আর যারা না বুঝতে পারছেন তারাও আমারে বলবেন, যাই বুঝতে পারিনি এইখানে কি হয়েছে বা এইখানে কিসের জন্য আপে গেল মার্কেট, আমি তাদেরকে অবশ্যই বুঝাই দিব। কারণ মার্কেটে যে লস করা টাকা, এটা যে কতটুকু ব্যথা, এটার যে কতটুকু কষ্ট ভাই, এটা আমার থেকে আর কেউ জানে না, এইটা আমার থেকে ভালো আর কেউ জানে না ভাই। কারণ আমি বালির চাপা দেখ ভাই, আমি কি বলবো এখন, যাই হোক এগুলো পরে কথা বলা যাবে। যদি এখানে কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার জিগাবেন। ওয়েট করতে থাকি আমরা, এইখান থেকে আমাদের শিওরলি প্রফিট হবে। এখন মার্কেট ওই উপরে হিট করবে, দেখা যাক, আগে কিছু বলছি না, কারণ মার্কেটের মুভমেন্ট খুবই ভালো, রিটেস্ট নিচ্ছেন, দেন এখান থেকে আরও ফাটবে। ওয়েট করতে থাকি। একটা মজার বিষয় কি, যখন মার্কেট নিজের অ্যানালাইজের মতো কাজ করে ভাই, তখন নিজের কাছে প্রাউড ফিল হয়, তখন নিজের কষ্টের ভাল লাগে, যে না ঠিক আছে, কষ্ট দিয়ে আমি কষ্ট করে সময় দিতেছি, সময়টা সার্থক, সময়টা কাজে লাগতেছে, তখন নিজের কাছে ভাল লাগে ভাই। এইটা আপনিও বুঝবেন যখন আপনি কষ্টের পর রাতের পর রাত, দিনের পর দিন নোট করবেন, খাতায় নোট করবেন, 2টা ডায়েরি বলবেন, একটা ডায়েরি বইরা ফেলাইবেন, তখন যখন আপনার স্ট্র্যাটেজি কাজে লাগবে, তখন আপনার ভাই এমনিতে আনন্দ হবে, এমনিতে আপনি সুখ পাবেন ভাই। তখন আপনার আর কি মানে কিচ্ছু শিখতে হবে না, কারো ভিডিও দেখতে হবে না, কারো কিচ্ছু করতে হবে না, শুধু আপনি যে নোট করছেন, প্রিভিয়াস যে নোট করে রাখছেন, যদি ভুলে যান বা যদি ভুল করেন, শুধু ওগুলো একটু দেখবেন, রিভিশন দিবেন, এটাই। আর ট্রেডিংয়ে ভাই এক খাতা কলম তো লাগবেই, মাসবি খাতা কলম লাগবেই, ট্রেডিং যদি শিখতে চান, বা যদি যারা এখনও শিখেন না আর যদি শিখতে চান, আর যারা মনে করেন যে অ্যাক্টিভ আছেন, আমি জানি তারা অনেকটা নোট করছেন, আবার অনেকেই নোট করেন না। তবে ট্রেডিং যদি একবারে করতে চান মন থেকে, ডিরেক্ট মন থেকে, তাহলে এদিক সেদিক না তাকিয়ে 2টা ডায়েরি কিনেন, একটা কলম কিনেন, প্রত্যেক দিন 1 ঘন্টা করে নোট করেন, সেন্সিটিভ যে বিষয়গুলো, যেগুলো কাজ করে মার্কেট, যেগুলো মার্কেটে ইম্পর্টেন্ট, সেগুলো নোট করে রাখেন ভাই। অবশ্যই সেটা আজকে কাজে না লাগুক, আপনি যদি 2 থেকে 2.5 বছর সময় দেন, এইগুলা কাজে লাগবে ভাই, এগুলোই আপনি অস্ত্র হয়ে দাঁড়াবে। এটাই হচ্ছে মাসবি সত্য কথা। কারণ ট্রেডিং এমন একটা জিনিস, এখানে আপনি ধাক্কা না খাইলে শিখতে পারবেন না, এখানে আপনি খাতা কলম না বসলে শিখতে পারবেন না, খাতা কলম ভাই 100% মাসবি লাগবেই। আর এইটা যদি একবার গেদার করতে পারেন, একবার নলেজে নিতে পারেন, তাহলে আই ডোন্ট নো, আমি জানি না যে কে কী করবে, তবে আমি এটা জানি যে আসলে এইখান থেকে এমন কামানো যাবে যা আপনি 14 বছর কেউ কামাইতে পারেনি, যদি ডিসিপ্লিন ঠিক থাকে। ফায়দা ফালাইবেন ভাই, কামাইতে একসময় ফায়দা ফালাইবেন। তো যাক, অনেকে আবার বলবো যে বেশি বইলা ফেলতেছি, আমি কিছু বলবো না ভাই। মার্কেট দিকে যখন আপনারা কামাবেন, তখনই আপনারা নিজে টিয়ার পাবেন। তো দ্যাটস ফাইন, মার্কেটে আর আমি ওয়েট করবো না, এইখানে বেশি একটা সুবিধার মনে হচ্ছে না, ওইখানে প্রিভিয়াস একটা অর্ডার ব্লক আছে, আবার মার্কেট একটা অর্ডার ব্লক আছে, যেখান থেকে
ওই যে উপরে মার্কেটের মুভমেন্ট স্লো হয়ে গেছে। এখানে আরেকটা উইক ক্যান্ডেল দিবে, তারপরে বের হয়ে যাবো ভাই। আমি আরেকটা ক্যান্ডেলের আশায় আছি, তারপর আমি বের হয়ে যাব। ওয়েট, জাস্ট ওয়েট। ওই উপরে লিকুইড আছে, সেইখান থেকে আরেকটা ক্যান্ডেল যদি দেয় তাহলে আমি বের হয়ে যাব। ওয়েট, আমি এখানে টেট নিয়ে নিই, আমি টেট নিয়েছি আমি ল্যাপটপে, সেটা আমি আপনাদের দেখাতে পারতেছি না, তবে অ্যানালাইজ শিওর। এইখানে বা একটা ক্যান্ডেল হবে, এইখানে একটা উইক না দিয়ে কখনো ব্রেক করবে না বা নিচে যাবে না, ডাউনে যাবে না, কারণ এখানে একটা বড় একটা ক্যান্ডেল দিবে আসবে মনে হচ্ছে কি অ্যানালাইসে বলতেছে আর কি ভাই। আমরা ওয়েট করার পর বোঝা যাবে কি হচ্ছে এখানে। ওয়েট 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 গাইস, এই সিচুয়েশনটা খুবই খারাপ কারণ এখানে হার্ট কাজ করে অনেক ভাই। এখানে যতই বলো যে ইমোশন দূরে রাখো, ইমোশন কন্ট্রোলে রাখো, যখন ট্রেড প্রফিটে চলে বা লসে চলে, টিপি হিটের কাছাকাছি, তখন এমনিতে হাত বের হয়ে যাবে, এমনিতে হাত দাপাদাপি ওঠা যায়। আবার যদি লসে যখন হিট করে বা এসএল যখন হিট করতে চায়, তখনও মনে করেন যে কাঁপাকাঁপি লেগে যায়। কারণ ভাই এটা তো বাংলা টাকা না, এটা হচ্ছে ডলার। $1 মানে 128 টাকা পাওয়া যায় ভাই। আপনি এই যে আরেকটা ক্যান্ডেল, ওয়েট, আপনি যখন বাংলা টাকায় 1 লাখ টাকা দেখবেন 1 লাখ টাকাই, কিন্তু যখন ডলারে 1 লাখ দেখবেন, ডলারে 1 লাখ না ভাই, এটা 1,30,00,000 বাংলা টাকায়। অতএব প্রিসপেড ডলার যেইভাবে বানাইছেন তার থেকে দ্রুত চলে যেতে পারে একটা ভুলের কারণে। অতএব ডিসিপ্লিনে থাকেন, সর্বক্ষণ নিজের ক্যাপিটাল সেভিং করে রাখেন, সেভ দিয়ে রাখেন। মার্কেট থেকে ছোটো লট সাইড দিয়ে ট্রেড করুন। আমি এখান থেকে বেরো যাবো। আমি এখান থেকে এখন বেরো যাবো।